আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। পুরানা পল্টনে চলে এলাম আজ। পুরানা পল্টনে কোথায়? পুরানা পল্টনের বাইতুল ভিউ টাওয়ারে, বার্ডস আই রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল। এখানে বিভিন্ন পার্টি অ্যারেঞ্জ করা হয়, মানে বিয়ে হোক, সেটা জন্মদিন হোক, সেটা অফিসিয়াল পার্টি। এবং লিফটে চলে গেলাম সরাসরি একদম 19 তলাতে। 19 তলা এবং 20 তলার টপ নিয়ে হচ্ছে এই রেস্টুরেন্টটা। ছোট জায়গা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেটেড। আর বিশেষ করে গ্রিনারি ব্যাপারটা যে এত সুন্দর এখানে, মোটামুটি বেশ বড় বড় কিছু গাছ রয়েছে। সন্ধ্যার সময় একটা অন্যরকম ভাইব। সবচেয়ে বেশি সুন্দর যেটা লাগে যে এই উপর থেকে হচ্ছে এখানকার স্টেডিয়াম দেখা যায়, এবং দেখা যায় এক সাইড থেকে হচ্ছে মেট্রো রেলের যে লাইনটা রয়েছে, এখান থেকে মেট্রো রেল যাতায়াত করে দেখা যায়। আজাদ প্রোডাক্টসের গলিটা বা রোড ধরে আপনারা আসেন, এসে বের হয়ে একদম মেন রোডে বের হয়ে হাতের একটু বামে আসলেই পেয়ে যাবেন এটা। এটার অপোজিটে মসজিদ রয়েছে, একদমই সরাসরি অপোজিটে একটা মসজিদ রয়েছে। এই হচ্ছে ওনাদের কনভেনশন হলটা। এখানে লিফটে নামতে হবে, তারপর একটু একতলা হেঁটে উপরে উঠতে হবে। একতলা হেঁটে উপরে উঠলে এদের মেইন ফ্লোর, তারপরে আরেকটা টপ ফ্লোর রয়েছে এর উপরে, সেটাতে হচ্ছে ওদের সিটিং অ্যারেঞ্জ রয়েছে একটা আলাদা হল, সেটা মানে ইনডোর আর কি। সেখানেও বসার জায়গা, আউটডোরেও বসার জায়গা রয়েছে সেখানেও। আর এর প্রথম ফ্লোরে তো অবশ্যই খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড একটু গ্রিনারি সিনারিও আপনারা উপভোগ করতে পারবেন। আর এই যে দেখুন, আসলে এই উপর থেকে দেখার মজা হচ্ছে এটাই যে মনে হচ্ছে পাখির চোখে আমি সব দেখছি। বড় বড় টাওয়ারগুলোকে দেখতে পাচ্ছি এবং আকাশ দেখতে পাচ্ছি খুব কাছে, আসলে যদিও কাছে নয় তারপরও কাছে মনে হয়। আর দেখতে পাচ্ছি পাখিগুলো কিভাবে উড়ে যাচ্ছে মাথার উপর থেকে, দেখতে খুব ভালো লাগে। আর এই যে ওনাদের ওই সাইডে সিঁড়ি দেখতে পেলেন, ওখান থেকে এদের টপে ওঠার আর কি সিঁড়িটা। তো টপ থেকে মেইন ফ্লোরের যে ভিউটা বেশ সুন্দর লাগে দেখতে। আর কত ধরনের গাছ রয়েছে সে আর কি বলবো, বেশ ভালো। 360 ডিগ্রি ভিউতে একদম স্টেডিয়াম সহ চারদিকটা দেখতে খুবই সুন্দর লাগে। 2 থেকে 3 ঘন্টা অনায়াসে কাটিয়ে দিতে পারবেন এখানে। অল্প সময়ে যদি আপনারা হচ্ছে বিকালটা কাটাতে চান, বিকাল থেকে সন্ধ্যাটা, তাহলে কিন্তু ভালো একটা জায়গা আমি বলতে পারি। সুন্দর একটু বাতাস লাগে, যখন পড়ন্ত বিকেল হয় বেশ বাতাস লাগে, ভালো লাগে। উপর থেকে দেখতে তো এমনিই ভালো লাগে, সন্ধ্যা হলে যখন গাছগুলোতে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় না, তখন ভালোই লাগে। আজ শুধু এখানকার গাছপালাগুলোই দেখিয়ে গেলাম, তাই না? মানে আপনাদের শুধু গাছপালাই দেখালাম, কি বলেন? এই যে উপর থেকে দেখুন, দেখতে ভিউটা কত সুন্দর, চমৎকার লাগছিল। আর এটা তাদের ভিতরের সিটিং অ্যারেঞ্জ রয়েছে, সেটা উপরে টপে যে রয়েছে ইনডোর ইনডোর সিটিং অ্যারেঞ্জ। আর এই হচ্ছে যে মেইন ফ্লোরটা, এটাতে বসতে খুব ভালো লাগে। সন্ধ্যা হলে ওরা যে ওদের ফাউন্টেনগুলো, ছোট ছোট যে সাজানো গোছানো ফাউন্টেনগুলো আছে, ওগুলোকেও অন করে দেয়। পানিগুলো যখন পড়তে থাকে ভালো লাগে, লাইটে দেখতে ভালো লাগে। আর ওই আলোতে বসে বসে কিছু অর্ডার করলেন, কিছু খেয়ে নিলেন। মোটামুটি খুব যে রিজনেবল প্রাইস সেটাও বলবো না, যেরকম রেঞ্জ হয়ে থাকে আজকালকার দিনে ওরকমই। কিছু প্ল্যাটার রয়েছে, রয়েছে হচ্ছে চাইনিজ, থাই, এশিয়ান খাবার দাবার প্রচুর রয়েছে, এবং দেশি মাল্টি কুইজিন খাবার দাবার রয়েছে, এখানে নিতেই পারেন। খুব সুন্দর বাতাস বয়ে চলছিল, বেশ ভালো লাগছিল। সন্ধ্যা হয়ে গেল, চারপাশটা অন্ধকার হয়ে আসছে একটু একটু করে। আর এই জায়গায় লাইটগুলোতে গাছের গোড়াগুলো দেখুন কি চমৎকার লাগছে। ঢাকার মধ্যে একটু গ্রিনের ভাইব নিতে চাইলে যেতেই পারেন এখানে। পানির ফ্লোটা কম কিছু কিছুতে, কিন্তু ভালো লাগছিল, ঝপঝপ শব্দ, পানির শব্দ। সন্ধ্যায় বসে আছি। আর আমরা এই যে হচ্ছে আইসক্রিমের এই একটা প্ল্যাটার ছিল, এটাকে অর্ডার করেছিলাম, নিয়েছিলাম এরকম একটা অন্থনের একটা সেট।
আর নিয়েছিলাম এরকম একটা প্লাটার। ক্র্যাব, লবস্টার সহ আরও অনেক খাবার এখানে পাওয়া যায়। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।